মুন্সিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮০০রও বেশি রোগী। এরই মধ্যে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন ৪৯৫ জন। বেড না পেয়ে রোগীরা থাকছেন মেঝে বা বারান্দায়। আর সাধারণ রোগীদের সাথে তাদের চিকিৎসা চলায় আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের অসচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে অভিযোগ জেলার মানুষের। জসিমউদ্দিন দেওয়ানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৭৫ জন। আর শুধু জুলাই মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জন। এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে ওঠে জেলায় ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ। দিন দিন রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। অতিরিক্ত চাপে তাই ডেঙ্গু ওয়ার্ডে আসন সংকট তৈরি হয়েছে, যে কারণে মেঝে সহ অন্যান্য সাধারণ রোগীদের পাশেই দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। আমাদের বাচ্চা যে ১০ মাস হয়েছে বয়স, ওদিকে ডেঙ্গুতে আসছে। মুন্সিগঞ্জ পুরা ডেঙ্গুতে তলায় গেছে। এই যে ডেঙ্গু রোগী, এই যে আমি ডায়াবেটিসের রোগী, সবই এক লগে। এটি কেমন ব্যবহার, কেমন হাসপাতাল? পরে এসে আমি টেস্ট করাইছি, তারপর আমার ইমার্জেন্সি টেস্ট করানোর পর রক্ত পরীক্ষা করার পরে আমার ডেঙ্গু ধরা পড়ে। রোগী ও স্বজনদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া হাসপাতালের ভেতরে ও বাইরে ডেঙ্গুর জীবাণু ও লার্ভা বিস্তারের অনুকূল পরিবেশ থাকলেও তা কর্তৃপক্ষের নজরে আসছে না। ডেঙ্গুর কোনো নাই, পরিবেশ নেই। আপনাকে কোনো আছে না যে সরকার থেকে কোনো একটা চাপ নিব ডেঙ্গু রোগের, কোনো এটারও কোনো সিস্টেম নাই। বাথরুম একবারে অনেকই খারাপ। তারপরে কোনোটাই সিটকেরি নাই, একটা কল নোংরা অনেক। কল পার গেলে বমি, রোগী গোসল করতে পারে না। এই বোকা দিতে বেলা গেলে বমি টমি করে আরো কাহিলি আর অস্থির। তবে শুধু হাসপাতাল কেন্দ্রিক নয়, জেলা জুড়ে অনিয়ন্ত্রিত ময়লা আবর্জনা ও লার্ভা প্রজননের পরিবেশ তৈরি হওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ। সারা জেলায় ভরে এই ময়লা আবর্জনা যখন তখন মানুষ যেখানে সেখানে ফেলাইতেছে। এই ফালানোর জন্য ঘরে ঘরে ডেঙ্গু। পাড়া মহল্লায় ডেঙ্গুতে ভরে গেছে গা। ময়লাগুলো পরিষ্কার পৌরসভা থেকে কার্যকর পদক্ষেপ না নিলে এই ডেঙ্গু আরো মহামারী আকারে ধারণ করব। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও চাহিদার অর্ধেক জনবল দিয়ে রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানান তত্ত্বাবধায়ক। আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমরা চেষ্টা করি, তারপরে এখন অতিরিক্ত রোগীর চাপের কারণে এটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো তারপরেও আমরা চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনিরা কাজুরি, ৭১।